নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো আলু দিয়ে একটি দুর্দান্ত নিরামিষ তরকারি। এটার টেস্টে যেমন সুন্দর হয়, সেই রকম বানানো খুব সহজ। এখানে কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দেব একটু পরিমাণ আদাকে আমি এভাবে থেতো করে নিয়েছি সেটা। আদাটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা কিছুক্ষণ ভাজা হলে পরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকেও একটু ভেজে নেব, হালকা একটু লাল লাল হয়ে এলে পরেই দিয়ে দেব কুমড়োটাকে আমি বড় বড় করে কেটে রেখেছি, তাই আলুটা একটু ভাজা হলেই দিয়ে দেব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দেবেন, একটা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। এরপরে কুমড়োটা একটু ভাজা ভাজা হলে পরে দিয়ে দেবো এর মধ্যে নুনটা আগে দিলে কুমড়োটা খুব তাড়াতাড়ি গলে যাবে। নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিলাম। এই সমস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। কুমড়োটা একটু গলে গেলে পরে দিয়ে দেবো এখানে একটা টমেটোর কীভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা, চেক করে নেব নুন কেমন আছে। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। কুমড়োর তরকারিতে চিনিটা যেন মাস্ট, চিনি দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর পুরো টেস্টটা যেন একটা ব্যালেন্স হয়ে যায়। এতগুলো পালং শাকের মধ্যে এই কটাকে বেছে বার করতে পেরেছি। এগুলোকে দিয়ে এরপর ঢাকা দিয়ে টেম্পারেচারটা একদম লো করে রান্না করে নেব। পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। দেখুন, আমাদের নিরামিষ দুর্দান্ত টেস্টের কুমড়ো পালং শাকের তরকারি রেডি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।